আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা, আমি আজকে আমার নিজ গাছের লটকন ফলের কি অবস্থা, বর্তমান কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি আমার গাছের দিকে। তো আজকে আপনারা দেখতে পারবেন আমার লটকন গাছে কি পরিমাণ লটকন ধরেছে তা দেখানো হবে এখন। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার লটকন গাছের কাছে। এখন আপনাদেরকে দেখাবো আমার লটকন গাছে কি পরিমাণ লটকন ধরেছে। তো বন্ধুরা, এই যে দেখেন, একদম গাছের গুড়ি অংশ হতে এই যে দেখেন গাছের গুড়ি দেখা যাচ্ছে। এই যে দেখেন গাছের গুড়ি। তো এই গাছের গুড়ি থেকে 1 ফিট 1 ফিট উপর থেকেই লটকন ধরা শুরু হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে লটকন ধরে আছে। দেখেন এই যে এই যে দেখেন লটকন ধরে আছে। তো পুরোটা গাছ এইভাবেই ধরে আছে। দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি গাছের চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে দেখেন দেখেন। তো এইভাবে পুরোটা গাছে চারদিকে লটকন ধরে আছে খুব সুন্দর করে, এবং লটকন সুন্দর করে ঝুলে আছে ছোট ছোট গুটি। তো গুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। গুটি অবস্থায় দেখতে আসলে অনেক সুন্দর লাগে। দেখেন, কারণ গুটিগুলো সবুজ, যখন আস্তে আস্তে পরিপক্ক হবে তখন এগুলো হলুদে পরিণত হবে। যখন বড় হয়ে যাবে তখন হলুদ হবে। যখন পাকা অবস্থানে যাবে, পেকে যাবে, তখন আপনার গাঢ় হলুদ ধারণ করবে। তো দেখেন কি পরিমাণ লটকন, পুরো গাছ জুড়ে শুধু লটকন আর লটকন। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, যত উপর দিকে যাচ্ছে তত লটকনের সমাহার, লটকনের খেলা। এই দেখেন দেখেন কি পরিমাণে লটকন ধরে আছে। আল্লাহর রহমত, সবই আসলে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কিছু সম্ভব না, যার কারণে এত লটকন হয়েছে। মহান আল্লাহ তাআলা কি অপরূপ নীলা, কি অপরূপ সৌন্দর্য। দেখেন গাছের ভেতর দিয়েছেন লটকন ফলের মাধ্যমে। দেখেন কি পরিমাণ লটকন ধরে আছে। পুরো গাছটা আল্লাহর রহমতে লটকনে ছেয়ে গেছে। যেদিকে তাকাই শুধু লটকন আর লটকন। তো যাদের বাড়ির আঙ্গিনার আশেপাশে খোলা জায়গা আছে, বেশি জায়গার প্রয়োজন নাই, অল্প জায়গা হলেই চলে, তো পাশাপাশি 2টি লটকন গাছ লাগাবেন। তাহলে আপনার গাছে লটকন ফল আসবে, দ্রুত ফল আসবে। আর যদি একটি লাগান তাহলে ফল আসবে না সহজে। তাই দুটি লটকন গাছ পাশাপাশি যদি লাগাতে পারেন তাহলে আপনার কাছে অবশ্যই লটকন ফল আসবে। এই দেখেন কি পরিমাণ লটকন ফল ধরে আছে, মনোমুগ্ধকর। দেখেন এই একদম ঝকঝকে সবুজে সবুজে ভরে গেছে গাছ, একদম ঝকঝকে সবুজে সবুজে ভরে গেছে। এই যে দেখেন। তো ফল গাছের যেমন লটকন, আম, লিচু এগুলোতে 2বার স্প্রে করবেন। একবার হচ্ছে আপনার ফুল আসার পূর্বেই, মানে ফুল ফুটে যাওয়ার আগে একবার, আরেকবার হচ্ছে এই যে এরকম যখন দানা হবে, এই যে গুটি গুটি হয়েছে, এই গুটি অবস্থায় একবার স্প্রে করবেন। একটা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করবেন কার্বনডাজিম গ্রুপের, এবং আরেকটি কীটনাশক স্প্রে করবেন আপনার সাইপারমেথ্রিন গ্রুপের। কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন এবং সাইপারমেথ্রিন গ্রুপের
কীটনাশক স্প্রে করবেন, এতে করে আপনার ফল ভালো টিকবে। পাশাপাশি আপনি যদি সুলভর বোরন স্প্রে করতে পারেন, তাহলে আপনার ফল ফাটা বা তেরসা বা বাঁকাতারা এগুলো হবে না এবং ফলগুলো স্পষ্ট হবে, সুন্দর হবে সুলভর বোরন যদি স্প্রে করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখেন কত সুন্দর লটকন ধরে আছে। তো পরবর্তীতে আবার যখন বড় হয়ে হলুদ আবরণ ধারণ করবে, আপনাদেরকে দেখানো হবে যে তখনকার কি অবস্থা, তখন কোন অবস্থায় এই লটকন ফল রয়েছে সেটা আপনাদেরকে দেখানো হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বাড়ির আঙিনায় ফাঁকা জায়গায় বেশি বেশি ফলের গাছ লাগান, দেহের পুষ্টি চাহিদা পূরণ করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।